তাআলা শিখিয়েছেন কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি বানাতে চাইছি হিংসুকের হিংসা থেকে যখন সে হিংসা করে। বদরের বাস্তবতা সম্পর্কে আরো কিছু হাদিস আমরা দেখি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নজর সত্য আর আইনু হাক্কুন। কোন জিনিস যদি তাকদীরকে পরাজিত করত লাকানা শাইউন সাবাকান নাজরা লা গালাবাহুন নাজরু। যদি কোনো জিনিস নজরকে পরাজিত করতে তাকদীরকে পরাজিত করতে পারতো তবে অবশ্যই বদনজর তাকে পরাজিত করত। কিন্তু তাকদীরকে পরাজিত করার কিছুই নেই। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টির পাওয়ার বোঝানোর জন্য বা বদনজরের পাওয়ার বোঝানোর জন্য এই কথাটি বলেছেন। আজকে কয়টা গাড়ি পাইছে একটু আমাকে জানাও। প্রতিহত করার চেষ্টা করছে, সে প্রতিহত করতে পারছে না। যখন সে প্রতিহত করতে পারে না সেই অবস্থা এটা হলো ওসিডি। অর্থাৎ ওসিডি কে তারা একটা রোগ হিসেবে দেখছে, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। যতক্ষণ তার রোগ হিসেবে দেখছে না ততক্ষণ পর্যন্ত তাই এটাকে ওসিডি বলছে না। কিন্তু অস্বস্থ হলো একটা কুমন্ত্রণা, সেটা রোগ হতে পারে। রোগ ছাড়া এমনিও সবাইকে শয়তান কোনো না কোনো সময় অস্বস্থ দিয়ে থাকে। নফস অস্বস্থ দেয়, কখন শয়তান অস্বস্থ দেয়, কখন মানুষ শয়তান অস্বস্থ দেয়। তো আমরা যখন এটাকে রোগ হিসেবে গণ্য করছি তখন বলছে সেই ব্যাখ্যাগুলো আছে সেগুলো বাকি অস্বস্থ এগুলো খেতে কিনা, সে কোনো অন্যায় কাজ করে না, সে খারাপ কিছু দেখে না। কিন্তু হুট করে এদের রাখতে মনে হলো প্রতি বছর তো নতুন নতুন ড্রামা আসে, দেখি 2 বছর পর একটা ড্রামা আসলো কিনা, ড্রামা এরকম যে হুটহাট করে কিছু মনের মধ্যে চলে আসা। অনেকদিন ড্রিঙ্কস করি না, আজই শেষ, একটা দিন করি, একটা দিন। এ বলছে কে বলছে? শয়তান অথবা নফস। হ্যাঁ, ঠিক একইভাবে এই বিষয়গুলো অনেকের মধ্যে কাজ করে। যেমন এই কষ্ট করে সে পর্নোগ্রাফি থেকে ফিরে গেছে, কিন্তু বহুদিন পর তার হুট করে মনে হলো অনেক ধরনের অস্বস্থার মধ্যে থাকে, অনেক ধরনের কল্পনা জল্পনা খেলা। তো এরকম বিভিন্ন ধরনের অস্বস্থা, কারো ক্ষেত্রে অস্বস্থা আসতে পারে। ইনশাআল্লাহ আরো অস্বস্থা সম্পর্কে আলোচনা করবো সামনে। তো আমাদের এখানে আলোচ্য বিষয় এগুলো না। অস্বস্থা কন্ডিশনিং এটা কেউ যখন অলিক দর্শন বা এই জাতীয় জটিলতা জড়িয়ে পড়বে, অনন্ত কাজ বারবার করবে, একই কল্পনা বারবার আসবে, কিংবা অনিচ্ছাকৃত ভাবে অবাস্তবকেই বাস্তব মনে হতে থাকবে, তখন অবশ্যই তার রোগ। যেমন কেউ স্নান দাঁড়িয়ে তার সামনে আর্মিতে লাইনে দাঁড়ায়, আমার মনে হয় যে মনে হচ্ছে না যে সে অন্তত উচ্চতা করে বাদ পড়বে, চেহারা সুন্দর, কিন্তু তার কাছে মনে হয় সবাই তার দিকে তাকিয়ে হাসছে তার চেহারা সুন্দর বলে। যার জন্য সে মানুষের দ্বারা আমার মান কমেও নি বাড়েও নি, আমার যোগ্যতা বাড়েও নি কমেও নি, আমি এই যে একটা আত্মনির্ভরশীলতা, একটা ঘাটতি আছে সে ব্যক্তির মাঝে। আল্লাহ স্মরণ থেকে দূরে থাকা, যখন আল্লাহ স্মরণ থেকে দূরে থাকে তখন শয়তান তাকে অস্ত্র দেওয়ার সুযোগ পায়। এটা কোন মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন। আমরা পূর্ব আলোচনা থেকে মুক্ত থাকার পরিবেশ তৈরি করতে হবে, ব্যভিচার থেকে মুক্ত থাকার পরিবেশ তৈরি করতে হবে। অর্থাৎ ছোট বড় সাথে না থাকা, ছোটরা ছোটদের জায়গায় থাকবে, বড় বড়দের জায়গায় থাকবে, যারা ব্যাচেলরদের মধ্যে থাকবে, যারা বিবাহিতদের সৃষ্টি থাকবে। বিবাহিত ব্যক্তি এবং ব্যাচেলর ব্যক্তি যদি একসাথে থাকে তো সমস্যা সৃষ্টি হবে, কারণ দুজনের চিন্তা ভাবনা এক নয়, মানসিক অবস্থা পরিস্থিতি এক নয়। সুতরাং এই সমস্যা ধরা পড়ে, অস্ত্র সমস্যা আসলেই মারাত্মক ধরা পড়ে, সেক্ষেত্রে নিয়মিত রুকিয়া করতে হবে। তারপরে যদি রুকিয়া সমস্যা না হয়ে থাকে এবং যদি আসলেই মারাত্মক পর্যায়ে চলে যেয়ে থাকে তাহলে সাইকিয়াট্রিস্টের সহায়তা গ্রহণ করতে হবে। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশি উঠে বসতে পারছে না, কারণ দেহ তখনও ঘুম থেকে উঠতে পারেনি। তাদের কথা হলো এই যে কানেকশন যে কেটে যাওয়া মস্তিষ্ক এবং দেহের মাঝে একটা ঘুমিয়ে আছে, একটা জাগ্রত হয়েছে, এটাই হলো স্লিপিং প্যারালাইসিস। স্লিপিং প্যারালাইসিস তারা এটাকে বলতে যাচ্ছেন। তো করতে পারে কখনো কখনো কোনো ব্যক্তির ক্ষেত্রে এমনটা করতে পারে যে তারা আসলেই তেমন হয় যে আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের মস্তিষ্ক ঘুমিয়ে যায়, আমাদের শরীর ঘুমিয়ে যায়। অনেক সময় মনে হয় না যে আমি ঘুমিয়ে গেছি, আমার হাত পা সব অবশ হয়ে গেছে, স্থির হয়ে আছে, কিন্তু আমি সমস্ত কিছু কল্পনা করছি, আওয়াজগুলো পাচ্ছি, পাশে কি হচ্ছে না, মোটামুটি আমার চেনা সেটা হলো বোবায় ধরা। আমরা যেটা বোঝাচ্ছি এখানে বা স্লিপিং প্যারালাইসিস। স্লিপিং প্যারালাইসিস মতো এক ধরনের হ্যালুসিনেশনের অবস্থা সৃষ্টি করে। সাধারণত যাদের ঘুমের সমস্যা আছে তাদেরই বেশি স্লিপিং প্যারালাইসিসে ভোগে। এটা সায়েন্টিফিক ব্যাখ্যা। যাদের ঘুমের সমস্যা আছে, যেমন দেখা যায় সাধারণত যারা তার বোবায় ধরতে নিয়মিত, হ্যাঁ, তো তাকে রুকিয়া করা হয়েছে, বাবা রুকিয়া করা হয়েছে, কিন্তু রুকিয়ায় তার কোনো জিনের আসর বা ইত্যাদি কোনো ধরনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এর মানে হলো যে তার এই যে বোবায় ধরাটা এটা তার ঘুমের সমস্যার কারণে। তো এই বিষয়গুলো আমরা কিন্তু খুব কম উদাহরণ জেনেছি সব জায়গায়, কিন্তু এখানে আমাদের কিছু উদাহরণ টানতে হচ্ছে। কারণ হলো এই জায়গাটাতে আমাদের একটা প্রান্তিকতা কাজ করে। কেউ সর্বক্ষেত্রে জিনের রোগী বানিয়ে দেয়, কেউ সর্বক্ষেত্রে এটাকে স্লিপিং প্যারালাইসিসের মধ্যে নিয়ে চলে যায়। আমাদেরকে মাঝামাঝি একটা জায়গায় অবস্থান করতে হবে। কখনো এটি হয়ে থাকে শারীরিক দুর্বলতা, মানসিক দুশ্চিন্তার কারণে, কখনো হয়ে থাকে জিনের আসরের কারণে। যদি মনে করি যে কাউকে বলে যে হিংসা দিতে পারে, হিংসা করতে পারে, তাকে বলবো না। আদু স্বপ্ন হাদিসে স্পষ্ট করে নিষেধ এসেছে, আমরা কোনো স্বপ্ন কাউকে বলবো না। হাদিসটা ইনশাআল্লাহ আমরা পাঠ করবো, সামনে পাঠ করছি, আমরা আরবিটা দেখতে পাচ্ছি হাদিসটা। সুন্নতি পদ্ধতিতে আমরা ঘুমাবো ইনশাআল্লাহ। ডান কাছে ঘুমাবো, ওযু করে ঘুমানোর চেষ্টা করবো, দোয়া পড়তে পড়তে ঘুমাবো, তারপরে মাসনুন আমলগুলো করতে করতে ঘুমাবো। কিন্তু স্বপ্ন দেখলে বিতাড়িত শয়তান থেকে পানাহ চান এবং বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজন মুমিন সে বিশ্বাস করছে সে আল্লাহর কালামকে সে আল্লাহর কালাম হিসেবে জানে, অথচ সে এই কালাম পড়তে পারে না। এটা কি মেনে নেওয়া যায়? তো যারা পড়তে পারে না আমাদের আলাদা বিষয়, তারা না, এটা তার ব্যর্থতা। এই পড়তে না পারা কখনো কোনো ব্যক্তির ক্ষেত্রে ওযর হতে পারে না। কুরআন মাজিদ পড়তে না পারা কোনো ব্যক্তির ক্ষেত্রে ওযর হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মতের ৭০,০০০ ব্যক্তি কোনো হিসাব ছাড়াই জান্নাতে চলে যাবে। কোনো হিসাব ছাড়াই ৭০,০০০ ব্যক্তি এই উম্মার জান্নাতে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা কারো কাছে ঝাড়ফুঁক চায় না, যা কারো কাছে কোনো ঝাড়ফুঁক চায় না, কি বলে না যে আমাকে রুকিয়া করে দিন। অর্থাৎ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পড়তে পারে, নিজের পরের পরিচয় আস্থা রাখে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম তার পাঠিয়ে তিনি গ্রহণ করবেন, তিনি নিজে রুকিয়া করবেন, তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইছেন। তো আমার সমস্যার জন্য আমি আল্লাহর কাছে যেভাবে চাইতে পারবো, অন্য কারো সমস্যার জন্য আমার কাছে এক ব্যক্তি এলো, ব্যক্তি
শারিয়া হিজাবের বিধান মেনে চলুন এবং দৈনন্দিন জীবনে সকল ইসলামিক বিধানকে প্রাধান্য দিন। তাকওয়া আর গায়রে মাহরামের সাথে শারিয়া হিজাবের বিধান মেনে চলা এটা অত্যন্ত জরুরি। বিশেষ করে রুগী আমরা দেখেছি অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ভাইরা আক্রান্ত হন সমস্যায়, কিন্তু তার চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের বোনেরা। তো আমাদের বোনেরা যখন রুকিয়া করতে আসেন তো তখন তারা হিজাব করছেন কিনা, তারা হিজাব মেনটেন করে আসছেন কিনা, কারণ আপনি ফিতনার সম্মুখীন হতে পারেন। প্রতিটা মানুষের অনেকে কানের কাছে মুখ নিয়ে পড়ে, অবশ্যই কানের কাছে নিয়ে পড়া উত্তম। আর সেই কানের কাছে কি করে আমি বলবো কি আপনি সরাসরি মুখ নিয়ে কানের কাছে নিয়ে যাবেন? প্রত্যেকটা মানুষের শরীরটাকে স্মেল আছে, এটা কি ফিতনা? এটা অবশ্যই ফিতনা। তো এভাবে রুকিয়া না করা, কোনো মাইক সিস্টেম হতে পারে অথবা বড় কাগজ পরিয়ে তারপর করতে পারেন যেন তার কানে সরাসরি আওয়াজটা যায়। এভাবে বিভিন্ন সিস্টেম আমরা ফলো করতে পারি, কিন্তু অবশ্যই আত্মীয় দূরত্ব বজায় রাখতে হবে যে আমার নিঃশ্বাস সরাসরি যেন তার গায়ে স্পর্শ না করে এবং কোনোভাবে যেন তার শরীরের সাথে কোনো টাচ না লাগে এবং সে পরিপূর্ণ হিজাব মেনটেন করছে কিনা এবং তার সাথে কোনো মাহরাম এসে দাঁড়ানো কোরআনের মাধ্যমে চিন্তা করা আমাদের পক্ষে সম্ভব নয়। কে দিচ্ছেন? ফলাফল আল্লাহ দিচ্ছেন। রুকিয়া হলো এক ধরনের দোয়া। সুতরাং আপনার সন্তান হারিয়ে গেছে, আপনি কি সন্তান হারিয়ে গেছে, আপনি খাওয়া দাওয়া সব রুকিয়া কোরআন থেকে পড়া যে মুখস্থ করা উত্তম, এটা রুকিয়ার জন্য অধিক ফলপ্রসূ। রাখি যত সম্ভব অর্থ দিকে লক্ষ্য রেখে পুরুষ সাথে দূর করে পারে। শরিয়ার বিধান সমূহ যথাযথ মেনে চলতে হবে, অন্যথায় রুকিয়া দ্বারা উপকৃত হওয়া দূর হবে পারে। রাগী ও রোগী উভয়ের জন্য উত্তম হলো ওযুর সাথে কিবলামুখী হয়ে বসা। রুকিয়ার কোরআন থেকে পড়া যে মুখস্থ করা উত্তম, এটা রুকিয়ার জন্য অধিক ফলপ্রসূ। রাখি যত সম্ভব অর্থ দিকে লক্ষ্য রেখে পাঠ করবেন, এতে করে কোন আয়াত পড়ছেন সেই আয়াতের ইফেক্ট আপনার অন্তরে, সেই আয়াত আপনার তাওয়াক্কুল বা শিয়ারের প্রতি। উদাহরণস্বরূপ মাঝে তোকে ইস্তাহার তোমার যা কিছু সমস্ত জাদু ইন্নাল্লাহ সাইয়্যুল সঙ্গে আল্লাহ ধ্বংস আপনার অন্তরে সেই আয়াত আপনার তাওয়াক্কুল। রাখি যত সম্ভব অন্যথায় রুকিয়া দ্বারা উপকৃত হওয়া দূর হবে পারে। শরিয়ার বিধান সমূহ যথাযথ মেনে চলতে হবে, অন্যথায় রুকিয়া দ্বারা উপকৃত হওয়া দূর হবে পারে। রাগী ও রোগী উভয়ের জন্য উত্তম হলো ওযুর সাথে কিবলামুখী হয়ে বসা। রুকিয়ার কোরআন থেকে পড়া যে মুখস্থ করা উত্তম, এটা রুকিয়ার জন্য অধিক ফলপ্রসূ। রাখি যত সম্ভব অর্থ দিকে লক্ষ্য রেখে পাঠ করবেন, এতে করে কোন আয়াত পড়ছেন সেই আয়াতের ইফেক্ট আপনার অন্তরে, সেই আয়াত আপনার তাওয়াক্কুল বা শিয়ারের প্রতি। উদাহরণস্বরূপ মাঝে তোকে ইস্তাহার তোমার যা কিছু সমস্ত জাদু ইন্নাল্লাহ সাইয়্যুল সঙ্গে আল্লাহ ধ্বংস করবেন। যখন আপনি আয়াতটি পড়বেন এবং অর্থ দিকে লক্ষ্য করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের সামনে যত তুচ্ছ মনে হবে, এই যে আপনার তাওয়াক্কুল বৃদ্ধি পাচ্ছে, এটা তো হয়। এই জন্য অর্থের প্রতি লক্ষ্য করে পড়বেন। এই জন্য অবশ্যই রাখিকে কিছু কোয়ালিফাইড হওয়া উচিত, যারা প্রফেশনাল রাখি হবেন কোয়ালিফাইড হওয়া উচিত। রোগী রাখি হয়ে গেলেন সেরকম না, আপনাকে কাউন্সেলিং করতে হবে, আপনাকে রোগীর অর্থগুলো বুঝতে হবে, আয়াতের অর্থ বুঝতে হবে, কোন ক্ষেত্রে কোন বেশি প্রভাবিত করছে এবং সেই আয়াতের অর্থটা আসলে কি, তার প্রবলেম নির্ণয় করার চেষ্টা করা, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। রোগী আপনার খুশি হওয়ার জন্য ইচ্ছা করলে রোগীর মাঝে মাঝে এবং শেষে পানি আপনি ফু দিতে পারেন, পাশে পানি রাখবেন, পানি স্প্রে জিনের রোগীদের ক্ষেত্রে অনেক ফলপ্রসূ। পানি স্প্রে পানি রাখবেন, সেই পানিতে ফু দিবেন, সেই পানিটা স্প্রে করতে পারেন, তারপর সেই রোগী পানি পান করতে পারে, সংরক্ষণ করে রাখতে পারে, সেই পানিটা গোসল করতে পারে। নবজাতক রোগীর ক্ষেত্রে পড়া পানি ও পড়া তেল বিশেষ প্রভাব সৃষ্টি করে। রুকিয়ার সময় মাঝে মধ্যে রোগীকে পড়া পানি স্প্রে করা যেতে পারে এবং রোগীর ব্যথার স্থানে তেল মালিশ করা যেতে পারে, এতে করে রোগীর শরীরে অবস্থান করা দুর্বিষহ হয়ে ওঠে দিনের জন্য। আর রোগী যদি গায়ে মাহরাম না হয় তবে রাখি রোগীর মাথায় কিংবা ব্যথার স্থানে হাত থেকে পড়বে। দেখুন আমি কিন্তু বলেছি গায়ে মাহরাম না হলে, যদি গায়ে মাহরাম হয় অর্থাৎ যদি পর্দা করা ফরজ হয় রোগীর সাথে, তাহলে শরীরে স্পর্শ করবে না। তো সেক্ষেত্রে আমি লিখেছিলাম রবির আশ্রয় লিখেছিলাম যে হাতে গ্লাভস পরে রোগীর মাথায় রাখি হাত দিয়ে ই করতে পারে, রোগী করতে পারে রোগীর মাথায়। অবশ্যই রাখিকে কিছু কোয়ালিটি অর্জন করতে হবে, যেটা এখন অত্যন্ত অনেক ক্ষেত্রে দেখা যায় অসুস্থ করে করতে পারছে, রোগীর করতে দেখেছে রাখি হয়ে যাচ্ছে। এগুলো গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আর এই শিক্ষা এই জায়গাতে না পৌঁছার কারণে সেই কোয়ালিটি অর্জন না করার কারণে রোগীর সেক্টরে কাদা ছোড়া